হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিকের কাছে ক্ষমা চেয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাল মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের অভিমান, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের অবসান ঘটে। সত্য প্রকাশ পাওয়ার পর মেঘলা নিজের অনুভূতির কথা খুলে বলে এবং অনিকের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে সংসার শুরু করার সিদ্ধান্ত নেয়। পর্বের শুরুতেই দেখা যায়, দীর্ঘদিনের নানা ঘটনার পর অবশেষে পরিবারে কিছুটা শান্তি ফিরে এসেছে। সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ থাকলেও অনিক ও মেঘলার সম্পর্কের মধ্যে এখনও এক ধরনের অস্বস্তি রয়ে গেছে। দুজনেই একে অপরকে ভালোবাসলেও অতীতের কষ্ট ভুলতে পারছিল না। অন্যদিকে দাইমা বুঝতে পারেন, দুজনের মনেই অনেক না বলা কথা জমে আছে। তিনি মেঘলাকে বলেন, সম্পর্কে জিততে হলে কখনো কখনো নিজের অহংকার ছেড়ে এগিয়ে আসতে হয়। যদি মনে হয় কোথাও ভুল হয়েছে, তাহলে ক্ষমা চাইতে লজ্জা নেই। দাইমার কথা শুনে মেঘলা গভীরভাবে ভাবতে থাকে। সে উপলব্ধি করে, অনেক সময় রাগের মাথায় সেও এমন কিছু কথা বলেছিল যা অনিককে কষ্ট দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয়, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। পরদিন সকালে মেঘলা অনিকের সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত কণ্ঠে বলে, অনিক, আমি জানি আমাদের দুজনের জীবনেই অনেক ঝড় গেছে। হয়তো আমিও অনেক সময় তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি। যদি আমার কোনো কথায় তোমার মন ভেঙে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিও। অনিক কিছুক্ষণ চুপ করে মেঘলার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার হাত ধরে বলে, ক্ষমা চাওয়ার কিছু নেই মেঘলা। ভুল শুধু তোমার ছিল না, আমারও ছিল। আমরা দুজনেই কষ্ট পেয়েছি। এবার সব ভুলে নতুনভাবে শুরু করি। এই কথা শুনে মেঘলার চোখে আনন্দের অশ্রু চলে আসে। সে বলে, আমি আর কখনো চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমরা সব কথা একে অপরকে খুলে বলব। ঠিক তখনই তাদের সন্তান দৌড়ে এসে মা বাবার হাত ধরে। ছোট্ট সেই দৃশ্য দেখে বাড়ির সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। মেঘলার মা বলেন, আজ মনে হচ্ছে আমাদের পরিবারে আবার সুখ ফিরে এসেছে। মেঘলার বাবা হাসিমুখে বলেন, বিশ্বাস আর ভালোবাসাই সংসারের সবচেয়ে বড় শক্তি। তোমরা আজ সেই শক্তিটাকেই ফিরিয়ে এনেছ। এদিকে তদন্ত কর্মকর্তা বাড়িতে এসে জানান, যেসব মানুষ ইচ্ছাকৃতভাবে অনিক ও মেঘলার সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, তাদের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। অনিক তদন্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, সত্য সামনে না এলে হয়তো আমরা কোনোদিন এক হতে পারতাম না। মেঘলা অনিকের দিকে তাকিয়ে হাসে। সে বলে, আজ থেকে আমাদের জীবনে আর কোনো গোপন কথা থাকবে না। আমরা একসঙ্গে সব বাধা মোকাবিলা করব। এরপর পুরো পরিবার একসঙ্গে বসে দুপুরের খাবার খায়। অনেকদিন পর বাড়িতে আবার হাসি, আনন্দ আর শান্তির পরিবেশ ফিরে আসে। সবাই মনে করে, দুঃসময় শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন তথ্য আসে। তিনি জানতে পারেন, মামলার অন্যতম পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি এবং সে আবার নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। শেষ দৃশ্যে দেখা যায়, দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি বাড়িটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওরা ভাবছে সব শেষ, কিন্তু আসল খেলাটা এখনই শুরু হবে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।